সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা দিনাজপুর বোর্ড 2023 মডিফাইড কোশ্চেন সলভ করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। And pre-modify the noun student is he who has used a quantifier to pre-modify the noun good qualities. প্রথমে দেখুন, and pre-modify the noun student is he, একজন ছাত্র হলো সে। এখন কথা হচ্ছে যে এখানে প্রি মডিফাই দ্য নাউন অর্থাৎ এই স্টুডেন্টকে মডিফাই করতে বলছে। যদি কোনো নাউনকে মডিফাই করতে বলে তো সেক্ষেত্রে আমরা সেই নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করব, যে উত্তর আসবে সেটি আসলে অ্যান্সার। তাহলে একজন স্টুডেন্ট হলো সে, তাহলে কেমন স্টুডেন্ট, সেক্ষেত্রে উত্তর আসবে আইডিয়াল স্টুডেন্ট বা আদর্শ ছাত্র। তাহলে অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ হি, একজন আদর্শ ছাত্র হলো সে, হু হ্যাজ ইউজ আ কোয়ান্টিফায়ার টু প্রি-মডিফাই দ্য নাউন গুড কোয়ালিটিস। দেখুন এখানে কোয়ান্টিফায়ার ইউজ করে নাউনকে মডিফাই করতে বলছে। যখন কোয়ান্টিফায়ার ইউজ করে নাউনকে মডিফাই করতে বলবে তখন আমরা সেই নাউনকে কতগুলো বা কি পরিমাণ দ্বারা প্রশ্ন করব, যে উত্তর আসবে সেটি আসলে অ্যান্সার। তাহলে একজন আদর্শ স্টুডেন্টের গুড কোয়ালিটিস থাকে কতগুলো? অনেক অনেক থাকে। তো সেই হিসেব অনুসারে এখানে হবে হচ্ছে ম্যানি, অর্থাৎ অনেক। হু হ্যাজ ম্যানি গুড কোয়ালিটিস, একজন আদর্শ ছাত্র হলো সে যার অনেক অনেক ভালো গুণাবলী রয়েছে। হি স্টাডিজ পোস্ট মডিফাই দ্য ভার্ব, সে পড়ালেখা করে। পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে স্টাডিজ যেই ভার্বটা রয়েছে এই ভার্বটাকে মডিফাই করতে হবে। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি যে আসলে কিভাবে পড়ালেখা করে, তাহলে সেক্ষেত্রে উত্তর আসবে যে আসলে রেগুলার পড়ালেখা করে সে। একজন আদর্শ স্টুডেন্ট বা একজন ভালো স্টুডেন্ট রেগুলার পড়ালেখা করে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা এরকম হবে যে স্টাডিজ রেগুলারলি। হি নোজ দ্যাট, সে জানে যে দ্য প্রি-মডিফাই দ্য নাউন ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি। এখন দেখুন যে ডিউটি অফ এ স্টুডেন্ট, একটা ছাত্রের ডিউটি বা দায়িত্ব ইজ টু স্টাডি। একজন ছাত্রের হচ্ছে দায়িত্ব হলো স্টাডি করা। তাহলে এটা কেমন দায়িত্ব? আমরা যেহেতু এখানে নাউনকে মডিফাই করতে বলছে, যেমন ডিউটিকে মডিফাই করতে বলছে, তো নাউনকে যদি আমরা প্রশ্ন করি কেমন ডিউটি, সেক্ষেত্রে উত্তর আসবে যে প্রধান ডিউটি বা প্রধান দায়িত্ব হলো পড়ালেখা করা। তাহলে প্রধানের ইংরেজি হলো মেইন। তাহলে হি নোজ দ্যাট, সে জানে যে দ্য মেইন ডিউটি অফ এ স্টুডেন্ট ইজ টু স্টাডি, একজন ভালো স্টুডেন্টের বা একজন স্টুডেন্টের গুণাবলী হলো বা একজন স্টুডেন্টের দায়িত্ব হলো কী করা? পড়ালেখা করা। প্রধান দায়িত্ব হলো পড়ালেখা করা। সো এই জন্য হি নেভার নেগলেক্টস, সে কখনো হেয় করে না ডিউটি ইউজ আ পজিটিভ। এখানে দেখুন পজিটিভ ইউজ করতে বলছে। তাহলে পজিটিভ ইউজ করতে বললে আমরা নাউনকে কার বা কাদের দ্বারা প্রশ্ন করব, সেক্ষেত্রে যে উত্তর আসবে সেটি আসলে অ্যান্সার। তাহলে হি নেভার নেগলেক্ট, সে কখনো হেয় করে না ডিউটি। কার ডিউটিকে হেয় করে না? তার নিজের ডিউটিকে বা তার ডিউটিকে কি করে না? হেয় করে না। তাহলে তার এর ইংরেজি কি হবে? হিজ। আর হিজ হলো একটি পজিটিভ। এখানে হিজ হলো একটি পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। হি নেভার নেগলেক্টস হিজ ডিউটি, সে কখনো তার ডিউটিকে হেয় করে না বা নেগলেক্ট করে না। হি ইভেন, এমনকি সে মেক্স দ্য প্রপার ইউজ আ ডিটারমিনার টু প্রি-মডিফাই দ্য নাউন মোমেন্ট। এখন ডিটারমিনার যদি ইউজ করতে বলে তাহলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটি হলো যে ডিটারমিনার বলতে বোঝায় আর্টিকেলকে বোঝায়, পজিটিভ অ্যাডজেক্টিভকে বোঝায়, ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভকে বোঝায়। তাহলে এখানে আরেকটা দেখার বিষয় যে আসলে যেহেতু এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে কোয়ান্টিফায়ারও কিন্তু ডিটারমিনার হিসেবে কাজ করে। তাহলে এই চারটি বিষয় ডিটারমিনার হিসেবে কাজ করে। সেক্ষেত্রে আমরা এই ডিটারমিনারকে যদি কতগুলো দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা কোয়ান্টিফায়ার পেয়ে যাব। আর কোয়ান্টিফায়ার যেহেতু একটি ডিটারমিনার, তাহলে আমরা সেখানে সেই ডিটারমিনার বা কোয়ান্টিফায়ার ইউজ করতে পারবো। ঠিক আছে? তাহলে হি ইভেন মেক্স, সে এমনকি মেক্স দ্য প্রপার ইউজ আ ডিটারমিনার টু প্রি-মডিফাই দ্য নাউন মোমেন্ট। তাহলে মোমেন্ট মানে হচ্ছে সময়। তাহলে সে কী করে? এমনকি সে প্রত্যেকটা সকল সময়ের সঠিক ইউজ করে বা প্রপার ব্যবহার করে। তাহলে সে প্রত্যেকটা সময়ের সঠিক ব্যবহার করে
তাহলে এখন প্রত্যেক বা সকল সময় এর ইংরেজিটা কি হবে? এভরি। ঠিক আছে, এভরি। আচ্ছা, এবার দেখুন যে সবুজ পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ অফ আওয়ার ক্লাস ইজ অ্যান এক্সাম্পল অফ গুড কোয়ালিটিস। যেহেতু এখানে অ্যাপোজিটিভ ইউজ করতে বলছে, আর আমরা জানি অ্যাপোজিটিভ মানে হলো যে কোনো নাউনের অতিরিক্ত একটি পরিচয়, তাহলে সবুজ পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ অফ আওয়ার ক্লাস ইজ আ এক্সাম্পল অফ গুড স্টুডেন্ট। সে হচ্ছে একজন মানে আর কি ভালো স্টুডেন্টের একজন উদাহরণ সবুজ। তার মানে সবুজ একজন কেমন স্টুডেন্ট অথবা একটি গুড স্টুডেন্ট। তাহলে সবুজের আরেকটি পরিচয় হলো সবুজ হলো একজন স্টুডেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে গ্যাপে বসাতে পারি সবুজ আ স্টুডেন্ট অফ আওয়ার ক্লাস, আমাদের ক্লাসের সবুজ হলো একজন ছাত্র, ইজ অ্যান এক্সাম্পল অফ গুড কোয়ালিটিস, ইজ অ্যান এক্সাম্পল অফ গুড কোয়ালিটিস। সে হলো ভালো স্টুডেন্টের একটা উদাহরণ। সবুজ ইজ প্রিমডিফাই দ্য অ্যাজেক্টিভ হেল্পফুল টু আস। এবার দেখুন প্রিমডিফাই দ্য অ্যাজেক্টিভ, এখানে যে হেল্পফুলটা রয়েছে, তাহলে এই হেল্পফুলটাকে মডিফাই করতে বলছে। তো যদি কোনো অ্যাজেক্টিভকে মডিফাই করতে বলে, তাহলে সেই অ্যাজেক্টিভকে আমরা যদি প্রশ্ন করি যে কেমন হেল্পফুল, তাহলে সেক্ষেত্রে উত্তর আসবে অনেক হেল্পফুল। তাহলে সবুজ ইজ ভেরি হেল্পফুল টু আস, সবুজ হচ্ছে আমাদের অনেক সাহায্য সহযোগিতা করে। আই ট্রাই, আমি চেষ্টা করি। মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, বয় লাইক সবুজ, তাহলে আমি চেষ্টা করি এ বয় লাইক সবুজ, সবুজের মতো বালক কি করতে। এখন যদি আমাদের ইনফিনিটিভ ইউজ করতে বলে, ইনফিনিটিভ ইউজ করে কোনো ভার্বকে মডিফাই করতে বলে, তাহলে আমরা পুরো সেন্টেন্সটাকে একসাথে করে কি করতে দ্বারা প্রশ্ন করব, সেক্ষেত্রে যে উত্তরটি আসবে সেটি হবে অ্যান্সার। তাহলে আই ট্রাই, আমি চেষ্টা করি। আ বয় লাইক সবুজ, আমি চেষ্টা করি একজন বালক হতে, বা বালক হচ্ছে সবুজের মতো বালক কি করতে চেষ্টা করি, সেক্ষেত্রে উত্তর আসবে হতে চেষ্টা করি। তাহলে হওয়ার ইংরেজি যেহেতু বি, আর বি এর আগে একটি টু হয়ে মিনিংটা হয়ে গেল হতে, আর কোনো ভার্বের আগে যদি টু থাকে তো সেক্ষেত্রে সেটা হয়ে যায় ইনফিনিটিভ, তার মানে এটি একটি ইনফিনিটিভ। তাহলে আই ট্রাই টু বি লাইক সবুজ। আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য, আমি হতে চাই ওয়ান অফ দ্য প্রিমডিফাই দ্য নাউন স্টার্স। স্টার্স মানে কি? তারকা, তারকা হতে চাই। তাহলে ইন দ্য ক্লাস, ক্লাসের তারকা হতে চাই। তাহলে আমরা যদি এই তারকাকে প্রশ্ন করি যে কেমন তারকা হতে চাই, সেই ক্ষেত্রে উত্তর আসবে যে অনেক উজ্জ্বল তারকা হতে চাই। তাহলে এখানে উজ্জ্বল ইংরেজিটা কি? ব্রাইটেস্ট। তো সেই হিসেবে অনুসারে পুরো সেন্টেন্সটা এরকম হবে যে আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট স্টার্স ইন আওয়ার ক্লাস। আমি আমাদের যে সমস্ত ক্লাসে যে সমস্ত উজ্জ্বল তারকা বা ভালো স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে একজন হতে চাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।